দেখ, সেটা হচ্ছে 12-র একটা স্টার্ট করছি, ভেক্টর ট্রিপল প্রোডাক্টের 12-র এটা কি বলছে? বলছে ইফ আলফা বিটা গামা তিনটে ভেক্টর ফ্রম অরিজিন থেকে টু এ পয়েন্ট এ বি সি রেসপেক্টিভলি, দেন শো দ্যাট দ্য ভেক্টর কি, সেটা হচ্ছে ভেক্টরটা আমি লিখে নিই। সেটা হচ্ছে, ধর আমি একটা ভেক্টর দিচ্ছি, সেটা হচ্ছে বিটা ক্রস গামা প্লাস গামা ক্রস আলফা প্লাস আলফা ক্রস বিটা, এই তিনটে নিয়ে যে ভেক্টরটা। আচ্ছা, প্রথমত বলি, একটা প্লেন আছে, ধর এই প্লেনটাতে তিনটে ভেক্টর রয়েছে। তিনটে ভেক্টর কী কী? এটা অরিজিন আছে, অরিজিন থেকে তিনটে ভেক্টর যাচ্ছে, একটা দুটো তিনটে। এইদিকে ধর আলফা যাচ্ছে, এদিকে বিটা গেছে, আর এদিকে গামা গেছে, ঠিক আছে? তাহলে যে কোনো ভেক্টর, এই প্লেনের ওপর যে কোনো ভেক্টর কী হবে? আমি ধরে নিচ্ছি যে এনি ভেক্টর, ঠিক আছে, ইন দ্য প্লেন এবিসি, ঠিক আছে, ইজ, যে কোনো এই প্লেনটার ওপর যে কোনো ভেক্টর কী হবে, সেটা হচ্ছে কত? সেটা আমি ধরে নিচ্ছি আলফা মাইনাস বিটা। তুই বিটা মাইনাস গামাও করতে পারিস, গামা মাইনাস আলফাও করতে পারিস, যেটা খুশি নেওয়া যেতে পারে, এটা কিন্তু বড় ইস্যু কিছু নয়। তাহলে এবার প্রশ্ন হচ্ছে যে এই ভেক্টরটার সঙ্গে, এটা হচ্ছে যে কোনো এই প্লেনটার ওপর যে কোনো ভেক্টর, আর এই ভেক্টরটার সঙ্গে বলছে পারপেন্ডিকুলার, এটা দেখাতে হবে। তাহলে এই ভেক্টরের সঙ্গে এই ভেক্টরের ডট প্রোডাক্ট আমার জিরো হবে, পারপেন্ডিকুলার মানে ডট প্রোডাক্টটা জিরো হবে। তাহলে আমি দেখি জিরো হচ্ছে কি না। যদি জিরো হয় তাহলে পারপেন্ডিকুলার বলে দেবো। তাহলে আলফা মাইনাস বিটা, এইটা ডট এই পুরোটা, মানে কোনটা? সেটা হচ্ছে বিটা ক্রস গামা প্লাস গামা ক্রস আলফা প্লাস আলফা ক্রস বিটা, এইটার গুণফলটা আমার কি আসছে, সেটা জিরো হবে। আচ্ছা, তো দেখা যাক কি হয়। প্রথম কম্পোনেন্ট ওয়াইজ গুণ করছি, আলফার সঙ্গে সব কোটার মাইনাস বিটার সঙ্গে সব কোটার। তাহলে আলফার সঙ্গে ডট প্রোডাক্টে সব কোটার মানে বিটা ক্রস গামা একটা হলো, প্লাস আলফার সাথে ডট প্রোডাক্টে গামা ক্রস আলফা একটা হলো, প্লাস আলফার সাথে ডট প্রোডাক্টে আলফা ক্রস বিটা হলো, এতগুলো হলো, মাইনাস বিটার সাথে ডট প্রোডাক্টে বিটা ক্রস গামা, মাইনাস বিটার সাথে ডট প্রোডাক্টে গামা ক্রস আলফা, আর মাইনাস বিটার সাথে ডট প্রোডাক্টে আলফা ক্রস বিটা। এগুলো সব আমি দিলাম। তাহলে এই প্রথমটা যেটা আছে সেটা হচ্ছে বক্স অফ আলফা বিটা গামা, এটা লেখা যাবে। আচ্ছা, দ্বিতীয়টাতে কত? দ্বিতীয়টাতে লেখা যাবে আলফা গামা আলফা, তাহলে আলফা গামা আলফা। আর তৃতীয়টাতে লেখা যাবে কত? আলফা আলফা বিটা, এটা লেখা যাবে। মাইনাস এইটার সঙ্গে বক্সটা করলে কত হবে? সেটা হচ্ছে বিটা বিটা গামা মাইনাস বিটা গামা আলফা মাইনাস কত? বিটা আলফা বিটা। এগুলো সবগুলো দিতে পারবো। এবার দেখ, বক্সের ভেতর যদি দুটো সেম কোয়ান্টিটি থাকে, মানে দ্যাট মিনস আমার এই জিনিসটা জিরো হবে। আবার এখানে দুটো আলফা আছে, এটাও এখানে দুটো আলফা আছে, এখানে দুটো বিটা আছে, আর এখানে দুটো বিটা আছে। তার মানে এইগুলো সব, এগুলো যেগুলো তলায় দাগ দিচ্ছি, এইগুলো সব আমার কিন্তু জিরো হয়ে যাবে। শুধু তাহলে বেঁচে পড়ে থাকবে কোনটা? এইটা আর এইটা। তাহলে আমি এখানে লিখছি বক্স অফ আলফা বিটা গামা মাইনাস বিটা গামা আলফা। এবার এটাকে আমি প্রথমে একবার এদিকে নিয়ে এলাম, তাহলে এটা নিয়ে এলে কথা হবে, প্রথমটা যেটা আছে সেটাই লিখছি, আলফা বিটা গামা যেটা আছে সেটাই লিখছি। দ্বিতীয়টাতে একবার আমি বলেছি পজিশন চেঞ্জ করলে একটা করে মাইনাস বেরিয়ে আসে, তাহলে এটা প্লাস হয়ে গেল, বিটা আলফা গামা হলো, ঠিক আছে? আবার এইটার সঙ্গে এইটা যদি আবার ইন্টারচেঞ্জ করি তাহলে কি আসবে? আলফা বিটা গামা যেমন আছে তেমনিই থাকছে, এটার সঙ্গে যদি এটার ইন্টারচেঞ্জ করি এই দুটোর মধ্যে, তাহলে কথা হবে, সেটা হচ্ছে আলফা বিটা গামা হবে।
তাহলে এটা কী হয়ে যাচ্ছে, কেটে গিয়ে 0 হয়ে যাচ্ছে। তাহলে ডট প্রোডাক্টটা আমার যেটা দরকার ছিল, রিকোয়ারমেন্ট যেটা ছিল যে ডট প্রোডাক্টটা আমার 0 হচ্ছে কি না, তাহলে ডট প্রোডাক্টটা ডেফিনেটলি 0। দেয়ারফোর দ্য গিভেন ভেক্টর, দ্য গিভেন ভেক্টর, এটা কি পারপেন্ডিকুলার টু দ্য প্লেন। কোন প্লেনের সাথে পারপেন্ডিকুলার? এটা হচ্ছে এবিসি প্লেনের সাথে পারপেন্ডিকুলার। ঠিক আছে, আচ্ছা এবার দেখ তাহলে এটা হয়ে গেল কি এবিসি প্লেনের সাথে পারপেন্ডিকুলার, সেই কথাটা আমি বলতে পারলাম। আচ্ছা এরপরে নেক্সট আসছি 13 দাগের অঙ্কটা। 13 দাগের এর অঙ্কটার দিকে তাকাবো। বল এই অঙ্কটাতে কোনো অসুবিধা আছে? দেখ সেটা হচ্ছে 13 দাগের এরটা। 13 দাগের এরটা কি বলছে? বলছে এ বি সি তিনটে 3 নন কোপ্লানার ভেক্টরস আছে। নন কোপ্লানার মানে একটা প্লেনের ওপরই নেই। ঠিক আছে, দেন শো দ্যাট বি ক্রস সি, সি ক্রস এ আর এ ক্রস বি এইটা আর অলসো নন কোপ্লানার। মানে অ্যাকচুয়ালি যেটা দেওয়া আছে নন কোপ্লানার, মানে কোপ্লানার হলে কি হয়, বক্স অফ এ বি সি সেটা আমার কোপ্লানার হলে কি হয়, 0 হয়। কিন্তু যেহেতু এটা নন কোপ্লানার বলেছে, এটা নন কোপ্লানার, সিন্স নন কোপ্লানার, নন কোপ্লানার বলে এর বক্সটা হচ্ছে নট ইকুয়াল টু 0। এখন আমাকে যেটা দেখাতে হবে সেটা হচ্ছে বক্স অফ বি ক্রস সি, এটা তারপর হচ্ছে কত সি ক্রস এ, আর একটা কি সেটা হচ্ছে এ ক্রস বি। এইটা হচ্ছে আমার নট ইকুয়াল টু 0, এটা আমার দেখাতে হবে। তাহলে এইটা আমার দেখানোর গঠন, দেখি এটা আমার নট ইকুয়াল টু 0 আসে কি না। তাহলে আমি প্রথমে নট ইকুয়াল টু 0 লিখলাম না, আগে আসে নাকি দেখি। এটা আসছে কি দেখি, সেটা হচ্ছে বক্স অফ, এটা মানে কি এই ভেক্টরটা ডট, মানে বি ক্রস সি তার ডট অফ কত, এইটার ক্রস প্রোডাক্ট। তাহলে কি আসছে সি ক্রস এ, এটা ক্রস এ ক্রস বি, এইটা ঠিক। আচ্ছা এখানে কিন্তু বারবার বলছি, এখানে আমি থার্ড ব্র্যাকেট দিতে পারতাম, কিন্তু অ্যাকচুয়ালি থার্ড ব্র্যাকেট দিবি না। থার্ড ব্র্যাকেট মিনিং হচ্ছে অন্য, থার্ড ব্র্যাকেটের মিনিং হচ্ছে বক্সের মিনিংটা হয়। তাহলে এখানে থার্ড ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই, সেকেন্ড ব্র্যাকেটে কাজ চলে যাবে। আচ্ছা তাহলে এইটাকে আমি ব্র্যাকেটে রাখলাম, এটা ডট আছে এখানে, তাহলে বি ক্রস সি যেমন আছে তেমনিই রাখলাম ডট। এবার যদি আমি এইটাকে একটা ভেক্টর ধরে নিই, সেটা হচ্ছে এম ভেক্টর, এটা সমান যদি আমি এম ভেক্টর ধরে নিই তাহলে কত হবে, সেটা হচ্ছে এম ভেক্টর, দুটোর ক্রস প্রোডাক্ট তো ভেক্টরই হয় না, এ ক্রস বি ভেক্টর। তাহলে বি ক্রস সি এটা ডট, এই ভেতরটা এটা কত এম ডট বি, এম ভেক্টর ডট বি ভেক্টর অফ এ ভেক্টর মাইনাস এম ডট এ অফ বি, এটা হলো। এইবার আমি কি করছি সেটা হচ্ছে বি ক্রস সি এখানে ইম্পোজ করছি। তাহলে এটা করলে কি হবে দেখা যাক। আচ্ছা প্রথমত এই এম এর মানটা বসিয়ে দিচ্ছি, এম এর মানটা কত সি ক্রস এ, তাহলে সি ক্রস এ ডট বি অফ এ মাইনাস সি ক্রস এ ডট এ অফ বি, এটা আমার দিলাম। নেক্সট বি ক্রস সি এটা দিলাম, ডট আছে এখানে, কিন্তু ডট আছে। এই যে এইটা কি দাঁড়াচ্ছে সি ক্রস এ ডট বি, এটা মানে এই ডটটাকে যদি ঘুরিয়ে দিই তাহলে অ্যাকচুয়ালি বেশ আর একটা লাইন আমি লিখে দিলেই ব্যাপারটা বোঝা যাবে। সি ক্রস এ ডট প্রোডাক্ট তো কমিউটেটিভ, বাইরে অফ এ মাইনাস এইটাকে ঘুরিয়ে যদি দিই তাহলে এ ডট সি ক্রস এ এরকম করে লেখা যাবে অফ বি, ঠিক আছে। আচ্ছা এরপরে বি ক্রস সি ডট এই যে এটা মানে কি, এটা মানে বক্স অফ বি সি এ অফ এ মাইনাস এটা কত হবে এ সি এ অফ বি। আচ্ছা আমি বলেছি বক্সের ভেতর যদি সেম থাকে তাহলে সেটা 0 হয়, সেই বক্সটা 0 হয়। তাহলে এইটা আমার কী হচ্ছে 0 হয়ে যাচ্ছে, এই জিনিসটা পুরো 0 হয়ে যাচ্ছে। তাহলে ফাইনালি যেটা হচ্ছে সেটা হচ্ছে এইটা তো একটা স্কেলার কোয়ান্টিটি, বক্স মানে একটা স্কেলার কোয়ান্টিটি, তাহলে এই স্কেলার কোয়ান্টিটিটাকে সামনে রাখ।
BCA, আর এইটাকে একসাথে রাখ, এটাকে ডটটাকে ঘুরিয়ে যদি দিস তাহলে কি দাঁড়াবে, A ডট B ক্রস C হবে, ব্যাপারটা এরকম দাঁড়াবে। তাহলে এই BCAটার একবার যদি আমি এটাকে সামনে নিয়ে আসি তাহলে এটা কত হবে, CBAC হবে। আর এইটা তো ডেফিনেটলি বক্স অফ ABC। প্রত্যেকটার মাথায় কিন্তু ভেক্টর চিহ্নটা প্রত্যেকটা সময় পরপর দিতে যেতে হবে, যদি না থাকে তাহলে কিন্তু কেটে জিরো দেবে, একবারে পরিষ্কার কথা বলে দিলাম। এরপরে কি আসছে, এটাকে যদি আবার আমি একটা চেঞ্জ করি, অর্ডার চেঞ্জ করি, তাহলে কী হবে, এটা আবার মাইনাস মাসে প্লাস হয়ে যাবে, মানে ABC ভেক্টর হলো। আর এটার বক্সটা কত, এটা হচ্ছে ABC ভেক্টর। তাহলে দুটো স্কেলার কোয়ান্টিটি গুণ করলে কি হবে, ডেফিনেটলি বক্স অফ ABC তার হোল স্কোয়ার হবে। তাহলে আমার একবার উপরের দিকে তাকাই আমি, সেটা হচ্ছে কি বলেছে, এটা নন কোপ্লানার, মানে এর বক্সটা নট ইকুয়াল টু জিরো, বক্স এবিসিটা নট ইকুয়াল টু জিরো। তাহলে এখানে কী হবে, এইটাও আমার নট ইকুয়াল টু জিরোই হবে। তাহলে দেয়ারফোর আমরা কি বলতে পারি, সেটা হচ্ছে যে ওই তিনটে ভেক্টর, তাহলে কি লিখছি, দেয়ারফোর ইফ ABC, এটা হচ্ছে এই তিনটে যদি আর নন কোপ্লানার হয়, দেন B ক্রস C, C ক্রস A, A ক্রস B, এরাও আর অলসো নন কোপ্লানার। ঠিক আছে, ব্যাস, দ্যাটস ইট। আচ্ছা, বিয়ের অঙ্কটা দেখ, বলছে যে বিয়েরটা দেখাতে বলেছে, সো দ্যাট 3 নন কোপ্লানার ভেক্টরস ABC ক্যান পুট অ্যাজ, কীভাবে পুট করব, তিনটে নন কোপ্লানার ভেক্টর সেটা পুট করা যাবে কিভাবে, অ্যাজ এ ভেক্টরটাকে পুট করা যাবে যে এ ভেক্টর ডট এ ভেক্টর বাই বক্স অফ ABC, ঠিক আছে, ক্রস এর পাশে ক্রস, সরি, তার সাথে B ক্রস C, এটা হলো প্লাস কত, সেটা হচ্ছে এ ভেক্টর ডট বি ভেক্টর বাই বক্স অফ ABC, ঠিক আছে, তার পাশে কি থাকবে সেটা নিশ্চয়ই এটা হয়ে যাবে C ক্রস A, তার সাথে প্লাস কি হবে, সেটা হচ্ছে A ডট C বাই বক্স অফ ABC, আর এটা কত হবে, সেটা হচ্ছে A ক্রস B। এই কোটা এটা হবে আমার সিমিলার এক্সপ্রেশন ফর, আমরা বি এবং সি এর ক্ষেত্রেও সিমিলার এক্সপ্রেশন দিতে পারি। দেন বি এর ক্ষেত্রে এখানে কি আসছে, বি ডট, এখানে এ ডট এ আছে, মাঝখানে বি ডট বি হয়ে যাবে, মানে এর জায়গায় বি রিপ্লেস করে আমরা করতে পারবো, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখ সিমিলারলি বি এবং সি এর রেসপেক্টে আমরা করব। আচ্ছা, এরপরে কি করছি নেক্সট, আর সো ফার্দার দ্যাটটা পরে আসছে। আচ্ছা, প্রথমে এইটা আমি আনবো কী করে সেটা বলি, সেটা হচ্ছে যে নাও আমি ধরছি যে আমার এখানে আমি এরকমভাবে ধরে নিচ্ছি আর কি, সেটা হচ্ছে এ ভেক্টর ইকুয়াল টু, লেট এ ভেক্টর ইকুয়াল টু এল একটা স্কেলার কোয়ান্টিটি ইন্টু বি ক্রস সি, প্লাস এম একটা স্কেলার কোয়ান্টিটি ইন্টু সি ক্রস এ, তার সাথে এন একটা স্কেলার কোয়ান্টিটি অফ এ ক্রস বি, এরকম ধরনের ধরে নিলাম, ঠিক আছে। এরপরে আমি কি করব, সেটা হচ্ছে এলএমএন এখানে নন, এটা ওই লিনিয়ার কম্বিনেশন যেটা বলি, এটাকে লিনিয়ার কম্বিনেশন বলা হয়, এই তিনটে ভেক্টরের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখে নিলাম, সেটাকে এখানে হোয়ার এল এম এন আর নন জিরো স্কেলার, ঠিক আছে। এবার আমি কি করছি, এই কোটা এক্সপ্রেশনটাকে আমি কি করছি, এ দিয়ে ডট প্রোডাক্ট নিচ্ছি, ঠিক আছে। এ দিয়ে ডট প্রোডাক্ট নিলে কী হবে, এ ডট এ, অবশ্যই লিখতে হবে টেকিং ডট প্রোডাক্ট, টেকিং ডট প্রোডাক্ট
উইথ এ ভেক্টর কমা বি ভেক্টর তারপরে সি ভেক্টর, এ ডট এ কমা বি কমা সি। তাহলে প্রথমে এ দিয়ে যদি ডট প্রোডাক্ট নিই তাহলে কী হবে, এইটা এল এল তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এ ডট বি ক্রস সি হয়ে যাবে। এইখানে যদি ডট প্রোডাক্ট নিই তাহলে এটা হবে এম এ ডট সি ক্রস এ, তার সাথে এন এ ডট এ ক্রস বি। আচ্ছা এবার লক্ষ্য কর, তাহলে এল ইন্টু এইটা হয়ে যাচ্ছে এ বি সি এর বক্স, এটা কত হচ্ছে এম দিয়ে, এটা কত হচ্ছে এ সি এ তার বক্স, প্লাস এন ইন্টু এটা কত হচ্ছে এ এ বি তার বক্স। আচ্ছা তাহলে এখানে আমি বলেছি বক্সের ভেতর সেম কোয়ান্টিটি থাকলে সেটা জিরো হয়ে যাবে, মানে এইটা জিরো প্লাস এটাও জিরো। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এ ডট এ, এটা মানে এল বক্স অফ এ বি সি, তার মানে দেয়ারফোর এখান থেকে এল কত পাচ্ছি, সেটা হচ্ছে এ ডট এ বাই বক্স অফ এ বি সি, এটা হলো। এবার আমি তারপরে কি বলেছে, বি দিয়ে ডট প্রোডাক্ট নিতে, তাহলে বি দিয়ে ডট প্রোডাক্ট নিলে কত হবে, সেটা হচ্ছে এ ডট বি, আমি একবারে এই কম্বিনেশনটাকে ডাইরেক্ট এই কম্বিনেশনটাকে ডাইরেক্ট বি দিয়ে ডট প্রোডাক্ট নিচ্ছি। তাহলে প্রথমটা কত হবে, আমি একবারে লিখছি, লেখার চেষ্টা করছি, বক্স অফ বি বি সি প্লাস তারপরে এম ইন্টু কত হবে, বক্স অফ বি সি এ প্লাস এন ইন্টু বক্স অফ বি এ বি। ঠিক আছে, তো এটার ক্ষেত্রে দেখ বিবিসি মানে এটা জিরো হয়ে যাচ্ছে, আবার এটাও জিরো হয়ে যাচ্ছে, কারণ দুটোতেই বি আছে। আর এই বিসি এটাকে দুবার যদি ঘোরাই, আমি একটু আগে ঘোরাচ্ছিলাম, ঘোরালে এটা কিন্তু বক্স অফ এবিসি দাঁড়াবে। তাহলে এখান থেকে এমটা পাওয়া যাবে এ ডট বি বাই বক্স অফ এবিসি হলো। সিমিলারলি এরপর সি এর ক্ষেত্রে যদি নিই, তাহলে সি এর ক্ষেত্রে এই উপরেটাকে সি দিয়ে যদি ডট প্রোডাক্ট নিই তাহলে কত হবে, এ ডট সি সমান এল ইন্টু সি বি সিবিসি, তারপরে এম ইন্টু কত হবে সি সি এ প্লাস এন ইন্টু কত হবে, সেটা হচ্ছে একবারে উপরেরটাকে, সেটা হচ্ছে সি এ বি, এটা। তাহলে আমার এখান থেকে দেখ লক্ষ্য কর, এইটা কিন্তু আমার জিরো হয়ে যাচ্ছে, এটাও জিরো, তাহলে এইটা পড়ে থাকছে। তাহলে অ্যাকচুয়ালি দেয়ারফোর এখান থেকে এনটা আবার পাওয়া যাবে কত, সেটা হচ্ছে যে এ ডট সি বাই বক্স অফ এ বি সি, এটা পাওয়া যাচ্ছে। আচ্ছা এই যে আমরা পেলাম এল এম এবং এন, এই জিনিসটা এবং আমি এই জিনিসটা, এই তিনটে জিনিস আমি যদি একবারে উপরে গিয়ে বসাই, মানে কোথায় এইখানটায় নিয়ে যদি বসাই, তাহলে এ ভেক্টরটাকে লেখা যাবে কেমনভাবে, এ ভেক্টরটাকে আমার লেখা যাবে ওই ওপরের কোয়ান্টিটি আকারে, মানে এইরকম কোয়ান্টিটি আকারে, এইরকম জিনিস আকারে লেখা যাবে। আশা করছি ব্যাপারটা বোঝা যাচ্ছে, এইরকম আকারে আমার লেখা যাবে। ঠিক আছে, এল এম এনের ভ্যালুটা যদি এইখানে বসাই, এই এক্সপ্রেশনটাতে যদি এল এম এনের ভ্যালুটা বসাই, তাহলে এই তিনটে ভ্যালু যদি বসাই তাহলে আমার এ ভেক্টরটা পাওয়া যাবে, এটা আমি লিখছি না। এরপরে কিন্তু কোশ্চেনটাতে বলেছে সিমিলার এক্সপ্রেশন ফর, আমরা সিমিলার এক্সপ্রেশন ফর বি এবং সি, বি এবং সি এর ক্ষেত্রে সিমিলার এক্সপ্রেশন। আচ্ছা বি এর এক্সপ্রেশনটা বাই অ্যানালজি আমরা বি এর এক্সপ্রেশনটা কেমন লিখতে পারি, বি এর এক্সপ্রেশনটা লেখা যেতে পারে, সেটা হচ্ছে এ ডট বি বাই একই জিনিস, বি এর এক্সপ্রেশনটার ক্ষেত্রে আবার একই জিনিস, ধর এল ইন্টু একই রকম নেবো বি ক্রস সি প্লাস এম ইন্টু সি ক্রস এ এবং প্লাস এন ইন্টু এ ক্রস বি নেবো, এবং এটার ক্ষেত্রেও তাই আমি করব, এটার ক্ষেত্রেও আমি কিন্তু তাই করব। এটার ক্ষেত্রে ডট প্রোডাক্ট নেবো কিসের রেসপেক্টে, এ ভেক্টর বি ভেক্টর এবং সি ভেক্টরের টেকিং ডট প্রোডাক্ট, ঠিক আছে, তাহলে এটা পাওয়া যাবে এইটা
কোনো অসুবিধার কিছু নেই। এবং পাওয়াটা কী যাবে সেটাও আমি লিখে দিচ্ছি এখানে, যে বি ভেক্টরটা পাওয়া যাবে কেমন, সেটা হচ্ছে এ ডট বি বাই বক্স অফ এ বি সি, তারপরে কত, সেটা হচ্ছে বি ক্রস সি, আবার বি ডট বি বাই বক্স অফ এ বি সি, তার সাথে হবে কত, সি ক্রস এ। সিমিলারলি বি ডট সি বাই বক্স অফ এ বি সি বাই এ ক্রস বি, এইটা একই রকম লেখা যাবে। সিমিলারলি সি ভেক্টরটাকেও একই রকম লেখা যাবে। তাহলে এইটা গেল আমার একটা অঙ্ক। এর সঙ্গে আমার আর একটাও কথা বলা আছে, যে সো ফার্দার দ্যাট তাহলে সো ফার্দার দ্যাটটা আমি কী করে করবো সেটা আমি দেখছি। দেখ, তাহলে সো ফার্দার দ্যাটটা কী করে করবো একটু লক্ষ্য করবো। সো ফার্দার দ্যাটটা আমি কী করে করছি, সো ফার্দার দ্যাটে যে পোর্শনটা আছে ওইখানে, আচ্ছা আমি ধরে নিচ্ছি লেট বি ক্রস সিটাকে আমি এল এম ধরেছি একবার, তো আর ধরছি না, এক্স ওয়াই জেড স্কেলারের লিনিয়ার কম্বিনেশন আকারে লিখছি। এক্স ওয়াই জেড এর লিনিয়ার কম্বিনেশন আকারে আমি লিখছি। এক্স ওয়াই জেডের লিনিয়ার কম্বিনেশন আকারে যদি লেখা হয় তাহলে কেমন হবে, তাহলে অ্যাকচুয়ালি বি ক্রস সিটাকে আমি কেমন করে লিখছি একটু লক্ষ্য করব। বি ক্রস সিটাকে এক্স ওয়াই জেডের লিনিয়ার কম্বিনেশন, তো তাহলে এক্স এ ওয়াই বি প্লাস জেড সি, এদের লিনিয়ার কম্বিনেশনে লিখছি। এবার এইটাকে যেমন উত্তর বলেছে সেরকমই করব। এটাকে আমি প্রথমে বি ক্রস সি দিয়ে ডট প্রোডাক্ট নেব, ঠিক আছে। তাহলে টেকিং ডট প্রোডাক্ট উইথ কত, একবার নেব বি ক্রস সি, একবার নেব সি ক্রস এ, আর একবার নেব এ ক্রস বি, এই তিনটের প্রোডাক্ট আকারে নেব। তাহলে কি হবে অ্যাকচুয়ালি, সেটা হচ্ছে যে এটা যদি ডট প্রোডাক্ট নিই তাহলে কত হবে, বি ক্রস সি ডট প্রোডাক্ট উইথ বি ক্রস সি, আর এইটাতে যদি টোটালটা বি ক্রস সি এর সাথে ডট প্রোডাক্ট নিই তাহলে এক্সটা তো স্কেলার কোয়ান্টিটি, তাহলে এ ডট বি ক্রস সি, ডট প্রোডাক্ট কমিউটেটিভ বলে একটু ঘুরিয়ে দিলাম ওটা, প্লাস ওয়াই বি ডট বি ক্রস সি, তার সাথে কত হবে, সেটা হচ্ছে প্লাস জেডটা স্কেলার কোয়ান্টিটি সি ডট বি ক্রস সি, ঠিক আছে। আচ্ছা তাহলে এটা কত হচ্ছে, এইটা হচ্ছে আমার এক্স ইন্টু এক্স হচ্ছে স্কেলার কোয়ান্টিটি বক্স অফ এবিসি প্লাস ওয়াই বক্স অফ বিবিসি, ভেক্টরগুলো মাথায় দিবি অবশ্যই, হ্যাঁ। জেড এটা কত হবে, সি বক্স অফ বিসি। এবার আমরা বলেছি বক্সের ভেতর যদি সেম কোয়ান্টিটি থাকে তাহলে কী হবে, জিরো হয়ে যাবে। তাহলে এই কোয়ান্টিটিটি জিরো হয়ে যাচ্ছে, এটাও আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে পড়ে থাকছে কি, এক্স ইন্টু বক্স অফ এবিসি। তাহলে এক্স স্কেলারটার আমার মানটা কত বেরোচ্ছে, এক্স স্কেলারটার মান বেরোচ্ছে যে বি ক্রস সি ডট বি ক্রস সি বাই বক্স অফ এবিসি, এটা হলো এক্স স্কেলারটার মান বেরোলো। সিমিলারলি আমরা তো ডট প্রোডাক্ট নিয়েছি বি ক্রস সি এর সাথে, আবার নিচ্ছি সি ক্রস এর সাথে, তাহলে সি ক্রস এর সাথে নিলে আমার কীরকম হবে, ওপরেরটার যদি সি ক্রস এর সাথে ডট প্রোডাক্ট নিস তাহলে কত হবে, সি ক্রস এ এটা ডট বি ক্রস সি তো আগে থেকেই ছিল, ঠিক আছে। আর এক্স এতে কী দাঁড়াবে, এক্স এতে এ ভেক্টরটা আছে আর সি ক্রস এ আছে, তার মানে অ্যাকচুয়ালি বক্স অফ এ সি এ এটা আসবে প্লাস ওয়াই ইন্টু কত পাওয়া যাবে, বি সি এ এটা পাওয়া যাবে।
আর জেডের সাথে পাওয়া যাবে কত, সেটা হচ্ছে সি এ সি সি এ, এটা পাওয়া যাবে। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, এইটা আমার কিন্তু জিরো হয়ে যাচ্ছে, এটা আমার কি হয়ে যাচ্ছে, জিরো হয়ে যাচ্ছে, এটা আমার জিরো হয়ে যাচ্ছে, এটা আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে এইটা আউট, এটা আউট। তাহলে ওয়াই ইন্টু কত দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে বি সি এ। তাহলে ওয়াইটা কত হচ্ছে, অ্যাকচুয়ালি ওয়াইটা দাঁড়াচ্ছে যে সি ক্রস এ ডট বি ক্রস সি বাই, এইটা বিসি, এটাকে ঘুরিয়ে দিলে, দুবার ঘুরিয়ে দিলে এটা কিন্তু বক্স অফ এবিসি বেরোবে, বক্স অফ এবিসি বেরোবে। এটাকে আমি আর ঘোরাচ্ছি না, বারবার আগে করেছি। আচ্ছা, এবার আরও একটা বলেছে এ ক্রস বি এর সাথে যদি স্কেলার প্রোডাক্ট নেওয়া হয়, তাহলে এক্ষেত্রে আমি আর লিখছি না, ডাইরেক্ট লিখছি, জেডটা পাওয়া যাবে কত, সেটা হচ্ছে এ ক্রস বি, আর বি ক্রস সি তো ছিল আগে থেকে, তাহলে বি ক্রস সি হলো, তার সাথে নিচে হচ্ছে বক্স অফ এ বি সি। তাহলে আমার কি কি দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার ওয়াই, এটা হচ্ছে জেড, আর উপরে আমার এক্স বেরিয়ে গেছে, এটা হচ্ছে আমার এক্স। তাহলে সব কটা নিয়ে উপরে ফেললে, একবারে উপরের লাইনে যদি ফেলা হয়, মানে বি ক্রস সি এর যে লিনিয়ার কম্বিনেশনটা আছে ওখানে যদি ফেলা হয়, তাহলে অ্যাকচুয়ালি আমার বি ক্রস সিটাকে লেখা যাবে, দেয়ারফোর বি ক্রস সিটাকে লেখা যাবে কত আকারে, এক্স এর মান বসাচ্ছি, তাহলে এক্স এর মান বসালে কত হবে, বি ক্রস সি, একটু ছোট করে লিখছি, এইটা ডট বি ক্রস সি বাই বক্স এ বি সি, তার সাথে পাশে কিন্তু এটা হচ্ছে এক্স এর মান বেরোলো, পাশে এ ভেক্টর। সিমিলারলি আবার ওয়াইয়ের মানটা বসালে কত হবে, সি ক্রস এ ডট বি ক্রস সি কোটাটা বাই বক্স অফ এবিসি অফ বি, এগুলো প্লাস প্লাস করে, হ্যাঁ, তার সাথে কী হবে, এ ক্রস বি ডট বি ক্রস সি বাই এ বি সি বক্স অফ এবিসি, নিচে একটা সি ভেক্টর। তাহলে এইটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্টটা দাঁড়াবে, ঠিক আছে। এই কাজটাকে কিন্তু আমাকে করতে হবে। সিমিলারলি তুই সিমিলার এক্সপ্রেশন যদি কেউ সি ক্রস এ বার করতে বলে, বা এ ক্রস এ বার করতে বলে, এ ক্রস বি বার করতে বলে, সিমিলার এক্সপ্রেশন, কোনো আমার অসুবিধার কিছু নেই, ঠিক আছে। এরপরে যেটা আসছি সেটা হচ্ছে সি এর অঙ্কটা। সি এর অঙ্কটা বলছে প্রুভ দ্যাট, আমি কোশ্চেনটা একটু লিখছি, প্রুভ দ্যাট কী দেওয়া আছে, এনি ভেক্টর, এনি ভেক্টর, এনি ভেক্টরটা কি, ডি ভেক্টর আর কি, সেটা হচ্ছে ক্যান বি এক্সপ্রেসড অ্যাজ, কীভাবে, সেটা হচ্ছে ডি ভেক্টর ইকুয়াল টু, কীরকমভাবে, একটা বড় সড়ো এক্সপ্রেশন দিয়েছে, এই এক্সপ্রেশনটা তো তোরা দেখতে পাচ্ছিস, আমার বলার কিছু নেই। ডি ভেক্টর ইকুয়াল টু একটা বড় সড়ো এক্সপ্রেশন দিয়েছে, নিচেতে বক্স অফ এবিসি দিয়েছে। তো আমি অ্যাকচুয়ালি লিখছি ডি ভেক্টর ইকুয়াল টু লিনিয়ার কম্বিনেশন, কাদের লিনিয়ার কম্বিনেশন, সেটা হচ্ছে এল ইন্টু বি ক্রস সি প্লাস এম অফ সি ক্রস এ আর প্লাস এন ইন্টু কত, সেটা হচ্ছে এ ক্রস বি, এইটার লিনিয়ার কম্বিনেশন নিয়েছি, ঠিক, যেখানে অবশ্যই এল এন এন এটা হচ্ছে নন জিরো স্কেলার, এই কথাটা লিখতে হবে কিন্তু, হোয়ার, এখানে পরিষ্কার লিখছি, হোয়ার এল কমা এম কমা এন আর নন জিরো স্কেলার্স। এবার এটাকে কি করছি, পুরো টোটালটাকে প্রথমে এ ভেক্টর দিয়ে আমি ডট প্রোডাক্ট নিচ্ছি, প্রথমে এটাকে আমি এ ভেক্টর দিয়ে ডট প্রোডাক্ট নিচ্ছি। আচ্ছা দেখি কি আসে, তাহলে এ ভেক্টর দিয়ে টেকিং ডট প্রোডাক্ট উইথ রেসপেক্ট টু কত, এ ভেক্টর প্রথমে একবার নেবো, তারপরে বি ভেক্টর নেবো, তারপরে একবার নেবো সি ভেক্টর, এই তিনটে দিয়ে যদি ডট প্রোডাক্ট নিই তাহলে কত হবে, এ ডট ডি, এটা মানে কত হবে, দেখ প্রথমেরটা যদি ডট প্রোডাক্ট নিই তাহলে এল, এটা এ দিয়ে ডট প্রোডাক্ট নিই তাহলে কত হবে, এ বক্স অফ এ বি সি, আর কিছু হবে না, আর কিছু হবে না।
তারপরে কেন তারপরে আচ্ছা তারপরে একটা লিখে দিচ্ছি যদি বলিস এম অফ এ সি এ, যদি এটা জিরো হবে, আর এন অফ কত এ এ বি, এইটা আমার জিরো হবে, এটাও জিরো হবে। কেন জিরো হবে? কারণ হচ্ছে যে পরিষ্কার কথা হচ্ছে এগুলোতে মানে বক্সের ভেতরে সেম কোয়ান্টিটি আছে, তার মানে জিরো হবেই এটা। তাহলে ফাইনালি এখান থেকে এলটা কত পাওয়া যাচ্ছে? এলটা পাওয়া যাচ্ছে এ ভেক্টর ডট ডি ভেক্টর বাই বক্স অফ এ বি সি। ঠিক, এবার যদি আমি ধর বি এর রেসপেক্টে ডট প্রোডাক্ট নিই তাহলে কেমন হবে? বি ডট ডি, এটা দেখ দাঁড়াবে শুধু এম এতে থাকবে এটাতে, তার মানে কী পাওয়া যাবে? এম বক্স অফ, একবারেই লিখে দিচ্ছি বক্স অফ এবিসি। তাহলে এখান থেকে আমার এমটা পাওয়া যাবে। কী করে হচ্ছে আর আমি বলছি না, কারণ অলরেডি আগে আমি বলে দিয়েছি বক্স অফ এবিসি। আর সিমিলারলি এনটা পাওয়া যাবে সি ডট ডি অফ নিচে হচ্ছে বক্স অফ এবিসি। ঠিক আছে? আচ্ছা, এই যে এল এম এনের ভ্যালুগুলো, মানে এটা এল এম এবং এন, এই তিনটে কোয়ান্টিটি আমি একবারে উপরে নিয়ে গিয়ে বসাচ্ছি, মানে এই যে লিনিয়ার কম্বিনেশনটা নিয়েছি এইখানটায়। তাহলে দেয়ারফোর ডি ভেক্টরটা কেমনভাবে লেখা যাবে? এল এল মানে কত? এ ডট ডি, ঠিক আছে, এ ডট ডি, তারপরে কত? বক্স অফ এ বি সি, ঠিক আছে, তারপরে হচ্ছে বি ক্রস সি, তারপরে কত? প্লাস এ ডট ডি হলো, তারপরে বি ডট ডি বাই বক্স অফ এ বি সি, তার সাথে কত? সেটা হচ্ছে সি ক্রস এ, আর তারপরে এনের ভ্যালুটা বসাচ্ছিস, তাহলে কত হবে? সি ডট ডি বাই বক্স অফ এ বি সি, নিচে হচ্ছে কত? তার সাথে হচ্ছে এ ক্রস বি। এবার যদি তুই নিচের বক্সটা যদি কমন নিয়ে নিস সবকটা থেকে, মানে এটা স্কেলার কোয়ান্টিটি মানে 5, 7, 10 যে কোনো একটা মান ফান ধর, তাহলে এটা কত হবে? এ ডট ডি, এটা একটা স্কেলার কোয়ান্টিটি অফ, এখানে মাঝখানে যেন ভুল করে ডট ফট কিছু দিয়ে দিস না, তাহলে কিন্তু গেল। এটা কিন্তু স্কেলার কোয়ান্টিটি একটা, তাহলে কোনো ডট বা ক্রস কিছু বসবে না। অফ, এটার নামটা হবে অফ, এটা প্লাস বি ডট ডি অফ সি ক্রস এ, তারপরে কত হবে? প্লাস সি ডট ডি অফ এ ক্রস বি। এটা অ্যাকচুয়ালি প্রমাণ করতে দিয়েছি। তাহলে যে কোনো ভেক্টরকে আমরা কি লিখতে পারছি? এই রকমভাবে আমরা লিখতে পারছি। ঠিক আছে, দ্যাটস ইট।